সবাইকে শুভেচ্ছা। আমি ডক্টর, আমি হোমিওপ্যাথি ডক্টর একজন। আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে হার্নিয়া। হার্নিয়া হচ্ছে আমাদের পেটের ভিতরে যে নাড়িগুলো থাকে, এটা আমাদের যে পেটের ওয়াল মানে চামড়া বা মাংসপেশি, এটাকে ভেদ করে ফেটে যখন বের হয়ে আসে, মাংসকোষটার ওয়ালটাকে ভেঙে নাড়িটা বের হয়ে আসে, এটাকে হার্নিয়া বলে। হ্যাঁ, মানে দেখা যাচ্ছে আমাদের বাইরের চামড়াটা শুধু বাকি থাকে, কিন্তু ভিতরে যে চর্বি এবং তার নিচের যে লেয়ারটা মাংসকোষ, হ্যাঁ, এগুলো নাড়িটা ঠেলা দিয়ে বের হয়ে আসে। মানে আমাদের শরীর যখন অসুস্থ থাকে, যখন অনেক দুর্বল থাকে, তখন মাংসকোষগুলো অনেক দুর্বল হয়ে যায়, ছিঁড়ে যায়। ছিঁড়ে গেলে ওই নাড়িগুলো আস্তে করে ঠেলে ছিঁড়ে বের হয়ে আসে। তাহলে আমরা এই হার্নিয়ার ব্যাপারে কথা বলবো। দেখুন, এই হার্নিয়া এখানেও কি হয়েছে, একেবারে মাংসকোষটা ছিঁড়ে বের হয়ে আসছে। হ্যাঁ, আমাদের নাড়িটা ওই মাংসপেশি ছিঁড়ে বের হয়ে এসে চর্বির মধ্যে আটকা পড়েছে, মানে চামড়ার সাথে যে একটা চর্বি থাকে, আর শুধু বাহিরের চামড়াটা এটা ওখানে অবস্থিত আছে। এখন দেখেন আমাদের ওই পেটের ভিতরে যে নাড়িগুলো, হ্যাঁ, এটা একটা জায়গায় একটু ফুলে গেছে, একটু বের হয়েছে। সেক্ষেত্রে আমাদের এই হার্নিয়ার ব্যাপারে আমাদের যথেষ্ট সাবধান থাকতে হবে যাতে না হয়। এখন হার্নিয়া হলে দেখেন আমাদের পেটের ভিতরে এই যে একটা জায়গা অনেক বেশি লাল হয়ে গিয়েছে, পরে ওই পায়ের ওই ফাঁকা দিয়ে, অনেক সময় অন্ডকোষের নিচ দিয়ে, অনেক সময় অন্ডকোষের উপর দিয়ে ওই মাংসকোষগুলো অনেক দুর্বল হয়ে যায়। ওইখানে যেমন অনেক জায়গায় ফোড়া হয় বা একটা প্যাচড়া হয় বা একটা হয়, যেমন ব্রণ হয়, ওরকম ওই জায়গাগুলো একটু দুর্বল হয়ে গেলে ওই জায়গাটা অনেক বড় আকারে মাংসকোষগুলো শক্তি হারিয়ে ফেলে। শক্ত বা স্থিতিস্থাপক থাকার যে ক্যাপাসিটি, এটা নষ্ট হয়ে গেলে তখন ওই নাড়িগুলো ছিঁড়ে বের হয়ে আসে। আবার ওই নাড়ির ওখানেও লাল হয়ে যায় এবং ওখানে ঘা ঘা হয়ে যায় এবং অনেক দুর্বল হয়ে যায়, তাই প্রচণ্ড ব্যথা হয়। মানে অতিরিক্ত একটু রস তৈরি হয় শরীরে। রক্তের যে ক্ষমতা, এটা যখন কমে যায় তখন এরকম হয়। এই যে দেখেন পেটের ভিতরে এই অংশটা একেবারে লাল হয়ে গেছে। হ্যাঁ, এই লাল হয়ে যাওয়ার যে অংশটা, এই অংশটাই হচ্ছে হলো ওখান থেকে আস্তে করে ছিঁড়ে মাংসকোষটা বের হয়ে আসবে এবং ওই পেটের ওই ভিতরের নাড়িটাও দুর্বল। এখন এটা শুধু কেটে সমাধান করলে হবে না, এটা সমাধান হচ্ছে ভিতর থেকে আপনাদেরকে ওই মাংসকোষগুলোকে শক্তিশালী করতে হবে। শক্তিশালী করলেই এই যে এই যে টিউমারের মতো একটা মাংসকোষ বেড়েছে নাড়ির সাথে, এইটা আস্তে আস্তে করে ছোট বানিয়ে দিতে হবে এবং ওখানে যে একেবারে লোদে কাঁচা নারকেলের যে লেই লেই ধরনের মাংসকোষগুলো হয়ে যায়, এটাকে আবার শক্ত করে ফেলতে হবে। মানে অনেক যেমন গরুর চামড়া অনেক শক্ত, হ্যাঁ, বাহিরের অংশটা ঠিক ওরকম, ওই ভিতরের নাড়িটাও ওরকম টানলেও ছিঁড়বে না, অনেক স্ট্রং। মাংসকোষের স্থিতিস্থাপকতা অনেক দৃঢ়, এটা বানাতে হবে। এটা বানালে এই জিনিসটা ঠিক হয়ে যাবে। এটার জন্য কি করতে হয়, মেডিসিন দিতে হয়। এই মেডিসিনের মাধ্যমে এই মাংসকোষগুলো দুর্বলতা থেকে শক্তিশালী হয়ে যায়। তখন আর ওই যে অন্ডকোষের নিচ দিয়ে বা পুরুষ অঙ্গের উপরের মাংসর ওখান দিয়ে দুর্বল হয়ে ফেটে বের হয়ে আসতে চায়। এই দুর্বলতা শক্ত হয়ে গেলে, মাংসকোষগুলো টাইট হয়ে গেলে এটা হয়। এখন কেন এটা নরম হয়, মাংসকোষের যে লবণের ক্যাপাসিটি, এটা অনেক সময় কমে যায়। ওখানে অনেক জলীয় পদার্থ এসে জমা হয়, বিষাক্ত জলীয় পদার্থ, যেমন চুলকানি, দাঁত যেরকম, ওরকম ওই জায়গাটা দেখেন একেবারে হয়ে যায়, প্যাঁচটার মতো ঘা হয়ে যায়, ওরকম একটা অবস্থা হয় আমাদের শরীরে। রক্তের ভিতরে রক্তরস ওখানে অস্বাভাবিকভাবে জমা হয়। তাহলে এই রক্তরসগুলোকে শোষণ করে নিয়ে যেতে হবে এবং ও জায়গাটাকে শুকিয়ে ফেলতে হবে, তাহলে এই জিনিসটা ভালো হয়ে যাবে। আমি ডক্টর ক্যানের, আমার কাছে এই টাইপের অনেক পাওয়ারফুলি মেডিসিন আমরা ব্যবহার করি, যেগুলোর মাধ্যমে এই হার্নিয়া ভালো হয়। হ্যাঁ, মানে আপনি বসিয়ে থেকে আপনাকে ওষুধ খাওয়ালেই দেখা যাচ্ছে হার্নিয়াটা ওখানে আস্তে আস্তে করে শক্ত হয়ে গিয়েছে এবং সুন্দরভাবে টান লেগে ভালো হয়ে গিয়েছে। হ্যাঁ, হার্নিয়া দেখা যাচ্ছে মানুষ ব্যথায় হাঁটতে পারে না, 2 রানের মাঝখানে হার্নিয়া চলে আসে, মাংস ফুলেও একটা টেনিস বলের মতো উঁচু হয়ে যায়।
হাত দিলে ব্যথা, হাঁটতে গেলে ব্যথা, পা ফাঁক করলে ব্যথা। এখন এইটার জন্য অনেক মেডিসিন আছে, যে মেডিসিনগুলো আস্তে করে দিলে হার্নিয়ার ওই অংশগুলো আস্তে করে ডেবে যাবে এবং ওই যে নরম হয়ে গিয়েছে মাংস, এই মাংসগুলো অনেক শক্তিশালী তাজা হয়ে যাবে। এইভাবে আমি ডক্টর ক্যানেট, আমার কাছে খুব সামান্য পরিশ্রমেই একজন মানুষ সুস্থ হতে পারে। তাহলে আপনারা অহেতুক এইখানে অপারেশন করে লাখ লাখ টাকা খরচ করার কোনো দরকার নেই। খুব অল্প টাকার ভিতরে এই চিকিৎসা আমি দিয়ে থাকি। আশা করি আপনারা সুস্থ হবেন। আমি ডক্টর কনেক, আমি ঢাকা কল্যাণপুরে থাকি। আমার মোবাইল নাম্বার 01816583477।